নবী মদিনার জমিন থেকে উঠে এসে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন আর শুয়ে থাকতে পারলেন না। মাজার শরীফে দয়ার নবী আর শুয়ে থাকতে পারে না। দিনের নবী মাজার শরীফ থেকে উঠে এসে ওলিউল্লাহ মুহাদ্দিস নবীর মাথার ধারে বসে ছোলা খাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের নবী বলে ওলিউল্লাহ, ও বাবা ওলিউল্লাহ, তুমি কান্না করো না বাবা, কান্না করো না। আমি দিনের নবী মদিনার জমিন থেকে উঠে এসে বাবা তোমার মাথার ধারে বসে আছি। বাবা বাবা ওলিউল্লাহ, তুমি হাদিসের খেদমত করেছো, এই ভারতবর্ষের জমিনে হাদিস পাকের খেদমত করেছো বাবা উম্মতে মুহাম্মাদি। কিন্তু আমি দয়াল নবী ভারতের জমিনে ঢুকতে পারি নাই। অন্যান্য দেশে গিয়েছি আমি নবী, কিন্তু ভারতের জমিনে আমি ঢুকতে পারিনি। ও বাবা ওলিউল্লাহ, ও বাবা ওলিউল্লাহ, তুমি কান্না করো না বাবা, কান্না করো না। তুমি যখন ওই শ্রোতাদের হাতে হাতে অল্প অল্প করে ছোলা বন্টন করছিলে বাবা, তোমার ওই ছোলা, তোমার ওই আমার ওই তোমার ওই মজলিসে তুমি যখন মানুষদের হাতে ছোলা বন্টন করছিলে বাবা, আমি দয়াল নবী তোমার শ্রোতাদের কাতারে আমি দাঁড়িয়ে গিয়েছি বাবা। তুমি বুঝতে পারোনি, তুমি যখন শ্রোতাদের হাতে অল্প 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 করে ছোলা দিয়েছিলে বাবা, তোমার হাত থেকে ছোলা নিয়ে বাবা তোমার মাথার ধারে বসে এখন খাচ্ছি। ইমামুন আউয়ালিন আল আখিরিন বাহরে সাজকা রাহমাতাল লিল আলামিন শাশুহুজুদাল রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারা এ জমিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিনা কেরামত বুদে ফখরুল আউয়ালিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি যে বুঝিয়েছে তাহলে উল্লাহ কি ভয় সাজা করে? আমার বলার উদ্দেশ্য বুঝতে পারলেন? আমরা লক্ষ লক্ষ টাকা প্যান্ডেলে খরচ করছি, পয়সা না ফেললে গরু না ফেললে সে মিলাদ আর হবে না, লোকও হবে না। বর্তমান পরিস্থিতি সেই দাঁড়িয়ে গেছে নাকি? কথা বলুন না বাবা। কিন্তু ওলিউল্লাহ কি পয়সা ফেলেছিল, গরু ফেলেছিল? ওই যে নেক নিয়ে, কি বললাম, নেক নিয়ে আর আমালান সালিহা, সৎ আমল যদি থাকে, নেক নিয়ত যদি থাকে, আল্লাহ যদি বন্ধু হতে পারো, নিশ্চয়ই তোমার মাহফিলে, শুধু মাহফিল নয়, প্রতি রাতে হুজুর তোমার সঙ্গে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? হুজুর বলেছেন হায়াতি খায়রুন লাকুম ওয়া ওয়াফাতি খায়রুন লাকুম তুরাজু আলাইয়া আমালাকুম। সাহাবীরা, আমি চলে গেলে তোমাদের জন্য যেমন লাভ, বেঁচে থাকলেও তেমন লাভ। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এ কি বলে? আপনি থাকলে যেমন লাভ, না থাকলেও তেমন লাভ। কেমন হচ্ছে? আপনি থাকলে তো আপনার নুরানি চেহারা দেখতাম আর হাদিস শুনতাম, আপনি চলে গেলে কিভাবে লাভ হবে? হুজুর বললেন সাহাবীরা শোনো, তুরাজু আলাইয়া আমালাকুম, তোমাদের প্রত্যেক সপ্তাহের আমলগুলো আমি নবী আমার দরবারে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। হাদিস কোরআন শুনতে চান না কেচ্ছা কাহিনী শুনতে? হাদিস কোরআন শুনতে চান? শোনে শোনে, কেচ্ছা কাহিনী বললে না কোনো সওয়াব হবে না, কিন্তু হাদিস কোরআন থেকে বয়ান শুনবেন, বুঝতে না পারলে প্রতি শ্বাসে 10 টাকা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তা কি বলছিল? হুজুর বললেন তোমাদের আমলগুলো আমার দরবারে তুলে ধরা হবে। ফামা রাআইতু খায়রুল লাকুম, যখন দেখবো তোমাদের আমলগুলো ভালো হচ্ছে, ফাহামিদুল্লাহ আলাইহি, তখন আমি আল্লাহর কাছে প্রশংসা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা রাআইতু শাররাল লাকুম, যখন আমি দেখবো তোমাদের আমল খারাপ করছো, তখন আমি দয়াল নবী মসজিদ নববীতে মাজারে কান্না করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব। আমরা রাসূলকে কাঁদাতে চাই? আর কত গুনাহ করবেন, আর কত নামাজ ছাড়বেন, আর কত চিটিংবাজি করবেন, আর কত চুরি করবেন, আর কত মদ খাবেন, আর কত গাঁজা খাবেন, আর কত রাহাজানি করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নেক নিয়ত, সহি সমাজ এবং পরিবর্তন হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আর দুটো শরীর আল্লাহুম্মা খুব মহব্বত শুনে हुब्बी अहमद तजल्ली सीने में गया मैं आओ मेरा दिल मदीने में है जिस नीलाकार कलाम में जिस नीलाकार कलाम में हबीबे खुदाया ओ मोहम्मद मदीने में मौजूद है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना তাহলে প্রথমে কোরআন পাকের আয়াত কি বলেছিলাম আল্লাহ পাক বলেছেন আমি তোমাদের জন্য কোরআন পাঠিয়েছি আর কাকে পাঠিয়েছে যদি বলুন না বাবা হাবিবকে পাঠিয়েছে তাই না হুজুর কি আমাদের নবী শুনুন কথা বলেন तमाम কায়নাতে तमाम সৃষ্টিকুলে নবী হয়ে এসেছে সুবহানাল্লাহ শুধু মুসলমানের জন্য নয় ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ সকলের জন্য নবী জোরে বলুন সুবহানাল্লাহ উম্মত দুই প্রকার কয় প্রকার বললাম ওয়াজ মুখস্থ করে যান উম্মত কয় দুই প্রকার আছে উম্মতে ইজাবি আছে উম্মতে দাওয়াতি সুবহানাল্লাহ উম্মতে দাওয়াতি হলো পৃথিবীর জমিনে যত বেধর্মীরা আছে প্রত্যেকই হলো উম্মতে দাওয়াতি অর্থাৎ এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে ইসলামে আর উম্মতে ইজাবি বলা হয় আমরা যারা রূহের জগতে আলামে আরো হয় যারা আমরা ওখানে আল্লাহকে বলেছিলাম বালা রব্বানা আপনি আমাদের রব জোরে বলুন সুবহানাল্লাহ যারা মুমিন মুসলমান আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি উম্মতে ইজাবি উম্মতে দাওয়াতি হলো तमाम ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু পৃথিবীতে যত ধর্ম অবলম্বী আছে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানুষের হেদায়েতকারী না নবীগুল আম্বিয়া হাদিউল উম্মাহ तमाम নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীর হেদায়েতের পথ প্রদর্শক জরুরি সুবহানাল্লাহ রূহের জগতে যেদিন আমার আল্লাহ বলেছিলেন মিশকাতে সালামের কাতে মোল্লা আলী কারি লেখেন রূহের জগতে যেদিন আমার আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নয় তখন সবাই চুপচাপ কি বললেন বলেন না বাবা সবাই চুপচাপ কারণ মুখে কোনো কথা নাই সবার আওয়াজকে স্তব্ধ সবার আওয়াজকে উপেক্ষা করে সর্বপ্রথম যিনি উত্তর দিয়েছিলেন তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ক্বালু বালা রব্বানা ওগো আল্লাহ আপনি আমাদের প্রভু জোরে বলুন সুবহানাল্লাহ তা হুজুরের আওয়াজ শুনে হুজুরের উত্তর শুনে আমরা যারা মুসলমান ঈমানদার আমরা প্রত্যেকে হুজুরের মুখের কথা শুনে আমরা বলেছিলাম বালা রব্বানা আল্লাহ তুমি আমাদের রব জোরে বলুন সুবহানাল্লাহ মোল্লা আলী কারি লেখেন হুজুর যদি প্রথমে ওখানে না বলতেন দয়ার নবী ওখানে যদি প্রথম উত্তর না দিতেন ইন্না ইউআফিরু কওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারা ফি আলামিল আরহা সেদিন হুজুর যদি প্রথম উত্তর না দিতেন রূহের জগতে সবাই কাফের হয়ে যেত কথা বলেন কাফের হয়ে যেত নাফরমান হয়ে যেত তালি বলেন রূহের জগতেও হুজুর হেদায়েতকারী জোরে বলুন সুবহানাল্লাহ মানে হেদায়েত দেখানোওয়ালা হেদায়েতের পথ প্রদর্শক হেদায়েতের মানে কিন্তু হেদায়েতের গাইড করনেওয়ালা নবীদেরকেও হেদায়েত দিয়েছেন আমাদেরকে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার সোনা মালিকেরা একটু ঠান্ডা মাথায় শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন হে আমার বান্দা বান্দিরা শুনে রাখো আমি আল্লাহ পাক আমার রাসূলকে পাঠিয়েছি এবং কোরআন পাঠিয়েছি আমার রাসূলুল্লাহকে কেমন মর্যাদা দিয়েছি শোনো লক্ষাধিক নবী আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক নবী এসেছে প্রত্যেকটা নবীর কালেমার ভিতরে আমি আল্লাহ পাক
কোন নবীর কলেমায় রাসূল শব্দ ঢোকাই নাই। আমি আল্লাহ কলেমা দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ। প্রত্যেকটা নবীর আমি আল্লাহ কলেমা দিয়েছি, কিন্তু কলেমায় রাসূল শব্দ ঢোকাই নাই। কিন্তু আমি আল্লাহ পাক আমার নবীকে এত ভালোবাসি, আমার রাসূলকে এত ভালোবাসি, আমার রাসূলুল্লাহর কালেমার ভিতরে আমি আল্লাহ রাসূল শব্দটা ঢুকিয়ে দিয়েছি। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? ঠিক বলছি তো নাকি? অন্য নবীর কলেমায় কি রাসূল শব্দ আছে? আচ্ছা রাসূল কজন বলেন দেন? রাসূল কজন? ওয়াজ শুনলে হবে না, কিন্তু শিখতে হবে। রাসূল কজন? নবী তো অসংখ্য, কিন্তু রাসূল কজন? চারজন। চারজন কি বললাম? চারজন। যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে। কি কিতাব? যাদের উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, এই চারজন রাসূল হচ্ছে দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। চারজন রাসূল, কিন্তু তাদের কলেমায় রাসূল শব্দ ঢোকালো না। আমার নবীর কলেমায় রাসূল ঢোকালো না। প্রশ্ন আসে? কথা বলে প্রশ্ন আসে না? আল্লাহ বলে, হাবিব তুমি শুনে রাখো, সব নবী আমার বন্ধু, সব রাসূল আমার বন্ধু, কিন্তু আপনি আমার স্পেশাল বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আশিক, আমি মাশুক, আমি মাশুক, আপনি আশিক। আশিক মাশুকের মহব্বতটা তো বেশি থাকা দরকার। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে রাখুন আপনার সঙ্গে আমার সম্পর্কটা অতি বেশি। অন্যান্য নবীদের উম্মতকে আমি আল্লাহ বেশি বয়স দিয়েছি, কারো বা 500 বছর বয়স দিয়েছি, কারো বা 1000 বছর বয়স দিয়েছি, কারো বা 1200 বছর বয়স দিয়েছি। ওগো নবী, কিন্তু আপনি আমার এত কাছের নবী, আপনার উম্মতকে আমি বয়স দিয়েছি কম, কারো বা 60, কারো বা 50, কারো বা 40, কারো বা 30, কারো বা 80। ও নবী, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ কম বয়স দিয়েছি। কারণ কি জানেন? অন্যান্য নবীদের উম্মতের বয়স বেশি দিয়েছি, কিন্তু আপনি হাবিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, আপনার উম্মতের বয়স কম দেওয়ার কারণ হলো আপনার উম্মতদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে বেশি খাটাইতে চাই না। অন্য নবীদের বেশি বয়স দিয়েছি কেন? তাদের আপনার উম্মতের এক রাতের আমল আপনাদের 1000 বছরের আমল সমান হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বন্ধু কোনদিন বন্ধুর কষ্ট দিতে চায় না দুনিয়াতে? তা আল্লাহ বলছে, হাবিব চিন্তা করছেন কেন? আমি আপনাকে কষ্ট দিতে রাজি না। আমি কথা দিয়েছিলাম না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার উচিত আপনার রব আপনাকে খুশি ও রাজি করেই ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাকে রাজি ও খুশি করেই ছাড়বে। আপনার মনটা খারাপ কেন? আমি আল্লাহ পাক বলে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, উচিত আপনার রব আপনাকে খুশি ও রাজি করেই ছাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের টেনশন হাবিব? কিসের টেনশন? উম্মতকে দেন না, উম্মতকে সময় দেন না। আমি তো নেব, অন্য কেউ তো হিসেব নেবে না। অন্য উম্মতেরা 1000 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, কিন্তু সবার কপালে হেদায়েত নসিব হয়নি। আপনি জানেন না হাবিব, হাসর ময়দানে আপনার উম্মতের কাতার কত হবে জানেন? অন্যান্য নবীদের উম্মতের কাতার হবে 20 কাতার, 20 কাতার, আর আপনি হাবিব আপনার উম্মত হবে 80 কাতার। জোরে জোরে হবে না সুবহানাল্লাহ? হাবিব বলে, আমার উম্মতকে দেখিয়ে হাসরের ময়দানে আমি গর্ব করব, লা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। ওগো আল্লাহ, একটা উম্মত আমার জাহান্নামে থাকবে, আমি রাজিও খুশি হব না, সব বার করে দিতে হবে। আল্লাহ বলে, নবী চিন্তা করো না, আখরিজু মান আরাফতুম, আপনি যাকে চেনেন তাকে টেনে টেনে বার করেন। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? উম্মত আজকে নবীকে ভুলে গিয়েছে, নবীকে ভুলে যায়নি। আজকে আমাদের ভিতরে রাসূলের আদর্শ আছে? দেখেন না, রাস্তায় যুবক গুলো বেড়াচ্ছে, চুরির কাটিং কি এইসব কাটিং কি আমার রাসূল করেছিল? কেউ এখানে ওয়াইফাই করছে, কেউ বাঁদরের মুখ করছে পারে, হ্যাঁ, কেউ ছাগল কাটিং, কুকুর কাটিং, বিভিন্ন কাটিং মেরে মেরে রাখছে রাস্তা। আচ্ছা বলেন, এ যদি মরে খুনি, আর রাসূল কবরের ভিতরে রাসূলকে আনা হবে, ফেরেশতা জিজ্ঞেস করে মান হাদা রাসূল বুইসা ফিহি, এই কবরের যে মানুষটাকে আনা হয়েছে মানুষটাকে চেনো? কতক্ষণ বলবে, এ তো সেই অমিতাভ বচ্চন, এ তো সেই চিরঞ্জীব। কেন বলতো? ওদের সঙ্গে সম্পর্ক ছিল। বুঝে আসিনি?
এই যুবকদের তো ওদের সঙ্গে সম্পর্ক ছিল, ও যে জাস্ট ভালোবাসা করে তার দেখবে, ও কি রসুলকে দেখবে? রসুলকে চিনতে গেলে প্রকৃত ঈমান লাগবে। সুবহানাল্লাহ। ঈমান আমল যদি মজবুত হয় ডাইরেক্ট বলবে হ্যাঁ দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনারা আমার সঙ্গে কি কষ্ট করছেন? কথা বলেন একটু, হ্যাঁ হ্যাঁ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। কেন আমার প্রতিদিন মাহফিল, প্রতিদিন তিনটে, এই কিছুদিন গেল প্রতিদিন তিনটে করে, তারপর দুটো, আজকে দুটো, কালকে দুটো, তারপরে দুটো আছে। তো মানুষ তো নাকি কষ্ট হয়, গলা বসে গেছে। আপনারা আওয়াজ করবেন, আমি যতক্ষণ কথা বলবো হাত হাতান দিয়ে কথা বলবো, আশা রাখেন ইনশাআল্লাহ উপকার হবে। আল্লাহ কবুল করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, কি বলছিলাম? কোন জায়গা ছেড়েছিলাম? হাবিব, টেনশন করবেন না, আপনাকে তো আমি রাজি করে বলেছি, রাজি তো করবো বলেছি। তা আপনি যান না জাহান্নামের ধারে গিয়ে আখরিজু মান আরাফতুম, আপনি যাদেরকে চেনেন তাদেরকে টেনে টেনে বার করেন। তার নবী বলে, ও আল্লাহ আমার উম্মতের চিহ্ন কি করে? বলে হাবিব তুমি কি জানো না তোমার উম্মত যারা গুনার কারণে জাহান্নামে আছে, ওরা তো একদিন না একদিন নামাজ পড়েছে, ওরা তো একদিন না একদিন রোজা করেছে, হয়তো গুনার কারণে জাহান্নামে দিয়েছে আমি আল্লাহ, কিন্তু আমার কুদরতি আমার দরিয়ায় জোশ নেমেছে, তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। পৃথিবীতে অনেক কান্না কাঁদিয়েছি, আজকে আমি আর কাঁদাতে চাই না। হাবিব বার করো আখরিজু মান আরাফতুম, আপনি যাদেরকে চেনেন তাদেরকে টেনে টেনে বার করেন। হুজুর টেনে টেনে বার করবে কি দেখে? উম্মত মুহাম্মাদি উজুর জায়গাগুলো নূর চমকাবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? রহমতি আলাম নবী নূর মুজাসসাম, জোরে বলেন রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে বলেন না বাবা, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, রহমতি আলাম নবী নূর মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ঘাম মোবারক নিয়ে কি করতো? জোরে বলুন না বাবা, আতর বানাতেন। কেমন? আম্মা জান আয়েশা বলে রসুলের গায়ে যখন ঘাম আসতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন গায়েতে ঘাম আসতে, আমি আয়েশা দাঁড়াতাম না, চট করে গিয়ে একটা বোতল কিংবা শিশির নিয়ে দয়াল নবীর গায়ে থেকে ঘামগুলো কে নিয়ে শিশির ভর্তি করে রেখে দিতাম। মদিনার জমিনে যখন বিবাহ অনুষ্ঠান হতো, আমি আয়েশা ওই ঘামগুলো নিয়ে, রাসূলুল্লাহর ঘামগুলো নিয়ে বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে আতর হিসেবে, পারফিউম হিসেবে, খুশবু হিসেবে ব্যবহার করতাম। সুবহানাল্লাহ। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার আমার ঘাম হলে মানুষ গায়ে কাছে দিতে পারে? কথা বলে না। তোমার আমার ঘাম হলে মানুষ কাছে, তোমার আমার পায়খানা গুলি খায়, আর রাসূলুল্লাহ পায়খানা পেশাব করলে জমিন ফেলে যেতেন খাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কি দয়ার নবী! আজকে সেই নবীকে চিনে না অনেক অনেক ভাইরা বলে হুজুর তো আমাদের মতো, নাউজুবিল্লাহ বলবেন না? কেউ যদি বলে হুজুর আমাদের মতো, তাহলে